বিনাশকালে বিপরীত বুদ্ধি, এরকম মঞ্চ বেঁধে সেখানে এরকম খিস্তি খেউর, আবার সেটা ভারতের সর্বোচ্চ পদ মহামহিম রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম বিষোদ্গার, এরকম অপমান ভাবা যায় না। আর যেটা ভাবা যায় না সেটা মাননীয়া করে দেখান। যাই হোক, একটা মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে পর্দা উঠে যাচ্ছে, মাননীয়া একটা করে তার কীর্তিকলাপ প্রদর্শন করছেন, আবার পর্দা নেমে যাচ্ছে, আবার পর্দা উঠে যাচ্ছে। কিছু সাঁওতাল রমণী ধামসা বাদল সহকারে নৃত্য করছেন, তাদের মধ্যমণি মাননীয়া, হাতে আবার দুটো লাঠি। আদিবাসী সাঁওতালদের নৃত্যের মধ্যে হাতে দুটো ওই ডান্ডিয়া নাচের লাঠি নিয়ে ঠকাস 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 করে ঢুকে চলেছেন। সংস্কৃতির জন্মও উনি দিচ্ছেন একে একে, এপাং ওপাং ছপাং দিয়ে শুরু করে একের পর এক সংস্কৃতির জন্ম দিয়ে চলেছেন। নতুন সংস্কৃতির আজকে জন্ম দিলেন, সাঁওতালি নৃত্যে ডান্ডিয়া সব ফিউশন, আর ওদিকে আমাদের রাষ্ট্রপতির প্রতি কুৎসিত অবমাননাকর মন্তব্য। আমি শোনাবো আপনাদেরকে সে মন্তব্য, আপনারা হয়তো খেয়াল করেননি। এ কী হচ্ছে আমাদের রাজ্যে? আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করার অধিকার মাননীয়াকে কে দিয়েছে? আমরা কি আপনাকে এই জন্য ভোট দিয়েছিলাম? আপনি যদি 51% ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হন, তার মানে 49% কিন্তু অবহেলিত হওয়ার জন্য নয়, তাদেরও আপনি মুখ্যমন্ত্রী, মনে রাখতে হবে এটা আপনাকে। আপনি বিরোধী রাজনীতিক দলকে সভা সমিতি করতে দেন না, আপনার পুলিশ তাদেরকে অনুমতি দেয় না, শেষ মুহূর্তে তাদের ছত্রভঙ্গ পর্যন্ত করে। আপনি তা বলে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি আপনি ব্যাঘাত করবেন? প্রোটোকল আপনি মানবেন না, আপনাকে কেউ মানতে বলেনি, কেননা আপনি আপনার অমুক দর্শন করলেও রাষ্ট্রপতির দিনটা খারাপ যেত। কিন্তু তা বলে আপনি রাষ্ট্রপতির জন্য নির্ধারিত অনুষ্ঠানের স্থান পরিবর্তন করবেন? ফাঁসি দেওয়াতে যেখানে অনুষ্ঠান হওয়ার কথা, যেখানে আদিবাসীরা দলে দলে রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন, আপনার প্রশাসন বলে দিল না না ওখানে হবে না, এখানেই করুন বলে, আপনার নির্ধারিত জায়গায় যেখানে কেউ নেই, যেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দিতে এসেছিলেন তার জন্য নির্ধারিত জায়গা ছিল ফাঁসি দেওয়া, সেখানে তাকে যেতে না দিয়ে আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে হাজির করলো যেখানে কেউ নেই। রাষ্ট্রপতি যথেষ্ট মানে কি বলবো, সুস্থ এবং স্থির এবং স্থিতধী মস্তিষ্কের মানুষ, তাই তিনি এই সমস্ত কিছু দেখে শুনে নিজের দায়িত্বে সেখানে গিয়ে হাজির হয়েছেন, ফাঁসি দেওয়াতে গিয়ে হাজির হয়েছেন। যেটা আমি দেখি তো সেটা কীরকম বলা হচ্ছে, সেটা নাকি যাওয়ার মতন জায়গা নয়, কনজেস্টেড, এবং সেখানে সমাবেশ করার মতন কোনো জায়গা নেই। রাষ্ট্রপতি গিয়ে কি দেখলেন? সবই খুবই ভালো ব্যবস্থা, যে মাঠে হওয়ার কথা ছিল সেখানে 5 লাখ লোক গেলেও কোনো অসুবিধা নেই, এবং এত সত্ত্বেও পরেও কয়েক হাজার লোক সেখানে রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছিল। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য নির্লজ্জতা, আশ্চর্য আত্মসম্মান বোধহীন এক মহিলা আমাদের শাসন ক্ষমতায় রয়েছেন। একে একে মানে ভোট নয়, একে যদি আমাদের দেশে সেরকম আইন থাকতো, একে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলা উচিত ছিল, কিন্তু আমাদের দেশে সে আইন নেই। যাই হোক, আপনাদেরকে আমি শোনাবো যে কি কুৎসিত কদর্য মন্তব্য আমাদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির জন্য করেছেন, শুনুন। We respect you. You are a number one chair in this country. You are the president of India. Don't play politics. Don't play politics at the time of election. As
per BJP advice. মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা সম্মান করি, সম্মান। তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, আচ্ছা, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই এবার হ্যাভ শুনুন। এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর kept by Kept. the BJP বাই দ্য বিজেপি policy. পলিসি। साथियों, ये तो मैंने आपको मेन শুনলেন? ইউ আর কেপ্ট বাই বিজেপি। যদি আপনারা এই শব্দগুলোর, এই বাক্যটার মানে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো দ্বিধা থাকে, তাহলে আপনারা একটুখানি নেটে সার্চ করে নেবেন এই বাক্যটার মানে কি। কত বড় কুৎসিত আক্রমণ একজন মহিলার, রাষ্ট্রপতি ছেড়ে দিলাম আমি, একজন মহিলার প্রতি আরেকজন মহিলা করছেন। কি কুৎসিত, কি কুৎসিত। আসলে যার যা স্ট্যান্ডার্ড সে সেই অনুযায়ী কথা বলে, যে যেমন মানুষ সে তেমনই আর সবাইকে ভাবে। আমি এই বিষয়ে বেশি কিছু বলে আমি আমার সংযম নষ্ট করতে চাই না। আমি চাই না আমি মুখ ফসকে ওনাকে অপমান করে ফেলি। কেননা উনি যা করেছেন, তীব্র ঘৃণার পাত্রী হয়েছেন উনি, তীব্র ঘৃণার পাত্রী হয়েছেন। যে বাক্য উনি রাষ্ট্রপতির জন্য ব্যবহার করেছেন, একজন আদিবাসী মহিলার জন্য, যার জন্য সারা ভারতের আজ গর্ব যে একজন আদিবাসী রকম শিক্ষিতা মহিলা আমাদের রাষ্ট্রপতি হয়েছেন। যাই হোক, এই গেল। আর একটা আমার যেটা প্রশ্ন, এই নিয়ে আমার যেটা প্রশ্ন, এই যে মঞ্চ হয়েছে, পর্দা উঠছে, পর্দা নামছে, একের পর এক পারফরমেন্স হচ্ছে, অংবংচং কবিতা আবৃত্তি হচ্ছে, ভুলভাল লোক এসে একের পর এক হুমকি হুঁশিয়ারি দিচ্ছে বিরোধী রাজনীতির লোকেদেরকে। এটা কিসের জন্য হয়েছে? এসআইআরের বিরুদ্ধে আচরণ করে এই মঞ্চটা হয়েছে। কিন্তু সেখানে কি হচ্ছে? প্রদর্শনীটা কিসের হচ্ছে? দেখা যাক আর কদিন এভাবে চলে, দেখা যাক। আমি লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখুন, আর এর প্রতিকার করুন। এই চরম কদর্য কুৎসিত রাজনীতির, আচ্ছা সবাই রাজনীতি করছে, রাষ্ট্রপতি রাজনীতি করছেন, বিরোধী দল তো রাজনীতি করবেই, স্বাভাবিক। এমনকি প্রথম দিনে যে পার্শ্ব শিক্ষকদের যারা এসে ওখানে প্ল্যাকার্ড দেখিয়েছিলেন, তাদেরকেও ধরে নিয়ে গিয়েছে পুলিশ এবং বলে মাননীয়া মঞ্চ থেকে বলছেন যে তোমরা এখানে রাজনীতি করছো। মাননীয়া, আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি কোন নীতি ফলাচ্ছেন ওখানে পর্দার ওঠানামার মাঝে? মানুষ আপনাকে ক্ষমা করবে না মাননীয়া, মানুষ আপনাকে ক্ষমা করবে না। এই 26-এর নির্বাচন আপনার বিসর্জন, মিলিয়ে নেবেন।